রাধে রাধে সকলকে। আজ ছিল দোল পূর্ণিমা, সেই উপলক্ষে চলে যাচ্ছি মায়াপুরে। এবার একা যাচ্ছি না, দিদিরাও সাথে যাচ্ছে। এই যে আমরা বেরিয়ে পড়লাম, দিদির মেয়ে আছে, আমার মেয়ে আছে, আর যে জিজু আর আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে। সকলে মিলে বেরিয়ে গেলাম। আর এই যে আমার ফুচকুসোনা ঘুমিয়ে পড়েছে, গাড়িতে ওঠার পরেই ঘুমিয়ে পড়েছে, যেহেতু অনেক ভোরবেলা বেরিয়েছিলাম আর রাস্তায় অনেক কুয়াশা ছিল, যেহেতু 5টার দিকে আমরা বেরিয়ে গেছিলাম। আর যখন অনেকটা দূর চলে গেছি তখন হালকা হালকা সূর্যি মামা দেখতে চলে এলাম গদা ভবনে রুম বুক করার জন্য, যেহেতু প্রত্যেক বছর দোল পূর্ণিমার একদিন বা দুদিন আগে আসা হয়, বাট এবার সেটা হয়নি, এবার দোল পূর্ণিমার দিনই এসি, ওই জন্য একটু রুম পাওয়া যাচ্ছিল না, বাট পেয়ে গেছি। এই যে একদম মন্দিরের সামনে, এই যে মন্দির দেখতে পাচ্ছ, এর সামনে হচ্ছে শঙ্খ ভবন, এখানেই আমরা রুম পেয়ে গেছি। ওই যে দিদি হেঁটে হেঁটে যাচ্ছে। চলো, এখানে দেখতে পাচ্ছ অনেক ভিড় আজকের দিনে। এই দোল পূর্ণিমাতে এত পরিমাণে ভিড় হয় তা বলার মতো না, যার জন্য রুম পাওয়া যাচ্ছিল না, একদমই পাওয়া যাচ্ছিল না, খুব কষ্ট হলো রুম পেতে। মানে অনেক ঘুরপাক খেয়েছি, যেহেতু রং খেলার অনেক 2 দিন তো আগে আসা হয়, বাট এবার সেটা হয়নি, যেহেতু দিদিরা আসবে, দিদিদের সময় হচ্ছিল না ওর জন্য, তো দিদিদের সাথে এলাম এবছর। তো চলো দেখতে থাকো, আর চলো তোমাদেরকে রুম দেখায় আমার, মানে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করি। চলো, এখানে খুব সুন্দর একটা মানে পার্ক টাইপের আছে, তোমরা এখানে বসতে পারবে, এখানে খুব সুন্দর। আর আমরা এই রুমটা পেয়েছি। তো চলো তোমাদের রুমের ভেতরটা একটু দেখাই। তো এই যে আমার হাজব্যান্ড বসে বসে হয়তো কিছু একটা ভাবছিল। আর ওকে আমি বললাম একটু হাসো, তো ও আমাকে দেখে হেসে পড়েছে। আর এইটা হচ্ছে বাথরুম, কিন্তু দেখে কেউ বলবে না যে এটা বাথরুম, যেহেতু সামনে একটু আয়না লাগানো আছে তার জন্য। আর এগুলো হচ্ছে ডবল বেড, নিচেও একটা বেড আছে, ওটা টেনে বের করতে হয়। আর এখানে হচ্ছে তোমার এই একটা ছোটো একটা দিয়েছে, আলনা দিয়েছে, আর এটা ছোটো একটা ড্রেসিং টেবিল। আর তুমি এখানটায়, আর এখানে গীতাও আছে, তোমরা চাইলে গীতাও পড়তে পারো। এখানে দেখো যে গীতা আছে, তোমরা গীতাও পড়তে পারো। আমার বাড়িতে যেহেতু গীতা আছে, এখানে দেখো রান্নাবান্না করতে পারবে, নিচের একদম পুরো রান্না, যারা এখানে মানে থাকে মানে পুরোপুরির জন্য, তারা এখানে রান্নাবান্নাও করতে পারবে। ওখানে সব কিছু বেসিং ফেসিং সব লাগানো আছে। দিদিও একটু ভিডিও করে নিচ্ছে, ঠিক আছে, ও একটা ভালো একটা ইউটিউবার, তো ওর জন্য। তো এই যে হচ্ছে আমাদের রুম, কেমন লাগলো না লাগলো বলো। তো এই চলে এসছে এবার গদা ভবনে প্রসাদ গ্রহণ করতে। তো চলো, তোমরা কে কে প্রসাদ নেবে চলে আসো, আমরা তো নিতে চলে এসেছি। আর এই জায়গাটা তো এত ভালো লাগে, মানে কি বলবো, আমারও একটু ইচ্ছা হচ্ছিলো যে এখানে বসি, বাট আমাদের যেহেতু অনেক লেট হয়ে গেছে এখানে আসতে, যেহেতু আমার ছেলেটা না খুব জ্বালায়, এত পরিমাণে জ্বালায়, মানে ওকে নিয়ে কোথাও যাওয়াই যায় না, খুব মানে। তারপরে কি এত পরিমাণে গরম ছিল, তো বলার মতো না, খুবই গরম, যার জন্য ওকে নিয়ে কোথাও যাওয়া যাচ্ছিলো না। তো চলে এলাম, এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি এক এক করে। জিজু আমাকে একটু হাই বললো। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, এবার প্রসাদ নেব আমরা। এই যে আমার পুচকু বাবা খুব জ্বালায়, এত পরিমাণে জ্বালায় না, কিন্তু খুব ভালো লাগে, মাঝে মধ্যে জ্বালানোগুলোও খুব ভালো লাগে। আর এই যে আমরা প্রসাদ নিয়ে বসে পড়েছি, দেখতে পাচ্ছ কী কী দিয়েছে। আর দিদিও যে ওখানে আছে, জিজুও এই পাশে আছে, আর ও আমার কাছে ফোন চাইছে, ফোনটা দে না, বাট ওকে আমি ফোনটা দিইনি, কেন বলো তো, কারণ নাহলে ও ভিডিওটা করে নেবে, ওর জন্য ওকে আমি ফোনটা দিইনি। এই যে আমরা সবাই এসেছি মায়াপুর ঘুরতে, তাকাও, রাধে রাধে, হরে কৃষ্ণ। আর এই দেখো মন্দির। এবার একটু আমি ঢং করে নিলাম। আর এখানে দিদি এবার এখানে দুটো রিলস বানাবে। আর ওই যে আমার ছেলে খেলা করছে, যেহেতু সারাদিন জ্বালানোর পরে এখন একটু লোকজন পেয়েছে, আর এখানে অনেক লোকজন আছে, আর বাচ্চা কাচ্চাও তো আছে, ওর জন্য এখন ওদের সাথে একটু খেলাধুলা করছে। আর এই যে ক্যামেরাম্যান, আর ওই যে দিদি ভিডিও বানাচ্ছে, আর ওই যে আমার ছেলে খেলাধুলা করছে, আরও কয়েকজনের বাচ্চা কাচ্চা আছে, এই যে ঢং করছে। আর এটা হচ্ছে বাড়ি ফেরার পথে, আমরা বাড়ি চলে আসছি, মানে দোল পূর্ণিমার পরের দিনকে আমরা বাড়ি চলে আসছিলাম। তো সেটা এই যে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এই যে আমার বর হাফ প্যান্ট পরে গাড়ি চালাচ্ছে। এখন আমরা এই চালাতে বাড়ি চলে যাব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।